আসসালামু আলাইকুম। আজকে আমরা জাপানিজ ভাষার অধ্যায় তিনের ভোকাবুলারি সম্পর্কে আমরা ধারণা নিব এবং তিনের ভোকাবুলারিগুলো আমরা কিছু পড়ব। এখন সবাই বলতে পারো যে বোর্ডে কেন দেই নাই। তো বোর্ডে দেওয়ার কারণ হচ্ছে এই যে এখানে দেখতেই পাচ্ছ যে অনেকগুলা শব্দার্থ, এগুলা বোর্ডে লেখাটা একটু টাফ এবং এগুলা বোর্ডে লেখার পরে অনেক সময় লেগে যায় আর কি। তো আমারও সময় যাতে কম লাগে এবং বইয়ে দেওয়ার কারণ হচ্ছে বইয়েও যাতে তোমাদের সহজ হয়, এই কারণে আমি বইয়ে দিলাম। তো আমরা কথা না বলে আমরা দেখি যে আমাদের ভোকাবুলারিতে এখন কি কি রয়েছে অধ্যায় 3-এ। তো এটা হচ্ছে, এটাতে সম্পূর্ণ বাংলায় দেওয়া আছে এবং এটাও কি, এটাও হচ্ছে, এটাও মিনানো নিহাঙ্গো। যে এখানে দেওয়া আছে সম্পূর্ণ বাংলা ও ইংরেজি অর্থ সহ শব্দার্থ, ব্যাকরণ এবং কাঞ্জি, এটা তো সবকিছু দেওয়া আছে। তো আবার আমাদের আরেকটা বই আছে যেরকম এই যে এটা এটা মিনানো নিহাঙ্গো, এই বইয়ের মধ্যেও কি দেওয়া আছে। তো এটা ছোট দেখায় এবং ছোট দেখাচ্ছে এবং এখানে ইংরেজিতে দেওয়া আছে। তো আমি আসলে ওইটা দেই নাই, তো আমি দিয়েছি আসলে এই বড়টা, যাতে দেখতে সুবিধা হয়। তো আমরা যদি অধ্যায় 3-এ দেখি যে 3-এ কি কি রয়েছে, তাহলে আমরা দেখব যে খোখো। খোখো মানে কি? এখানে বা এই জায়গা। আমরা বলি না যে এই জায়গায়, এখানে আসো, এই জায়গায় আসো। কাউকে ফোন দিলে যে এই জায়গায় আসো, বা এই জায়গায় এই কাজটা করা হবে, বা ওই জায়গায় এই কাজটা করা হবে, মানে এই জায়গায় এই কাজটা করা হবে, এটাকে বলা হয় কি? খোখো। খোখো মানে কি? কোকো মানে হচ্ছে এখানে। সুকো, সুকো আমরা এটা পড়ছি। সোকো, সুকো, সুকো মানে ওকে ওখানে, তোমার কাছে বা দ্বিতীয় ব্যক্তির কাছে। ওখানে মানে আমার কাছে থাকলে তো আমি বলতাম যে খুখো, কিন্তু এই জিনিসটা তো আমার কাছে নাই। আমার কাছে যে জিনিসটা নাই, যেটা আমার কাছ থেকে একটু দূরে আছে বা অন্য ব্যক্তির কাছে আছে, আমার কাছ থেকে দূরে আছে, আর আমি যার সাথে কথা বলছি তার কি আছে, তার কাছে আছে। এই কারণে আমরা এখানে সোকো বলবো। সোকো, কোকো, সোকো। কোকো আর সোকোতে পেঁচ লাগানোর কোনো দরকার নেই, পেঁচ লাগাইও না। কারণ কোকো হচ্ছে এখানে আর সোকো হচ্ছে ওখানে, এখানে আর ওখানে। আর আসোকো, আসোকো মানে হচ্ছে ওইখানে, মানে আমার আর আমার, আমি যেই ব্যক্তিকে বললাম ওই সময় যে সোকো, ওই ব্যক্তি থেকে, দুইজন ব্যক্তি থেকে দূরে কোনো একটা জিনিসকে, তখন আমরা বলবো কি? আসোকো। আর দোকো, দোকো মানে হচ্ছে কোথায়। আমরা যদি আমরা বলি না, মানে বন্ধু কোথায় যাবা, হ্যাঁ স্যার কালকে কোথায়, আমাদেরকে কোথায় পিকনিকে নিয়ে যাবেন, বা মানে আমরা কোথায় যে জায়গায় ব্যবহার করব, সেখানে আমরা জাপানিজ ভাষায় কোথায়কে কি বলে, কোথায়কে বলা হচ্ছে দোকো। দোকো মানে হচ্ছে কি? কোথায়। এখানে দেখো কাঞ্জি শব্দ ভান্ডার, কাঞ্জি, এরপরে হচ্ছে উচ্চারণ, ইংরেজি শব্দ, বাংলা অর্থ। মানে এখানে সবকিছুই দেওয়া আছে, জাপানিজ দেওয়া আছে, বাংলাও দেওয়া আছে, আবার এর অর্থগুলোও এই জায়গায় কি আছে, দেওয়া আছে। তো এই কারণে আমরা যদি দেখি যে মানে ওই জায়গা, এটা থেকে আমাদের ওই এইটাতে পড়া সহজ হবে। আমার কথা হচ্ছে আমাদেরকে এই শব্দ ভান্ডারের যত শব্দগুলো আছে আমাদেরকে মনে রাখতে হবে, এটা হচ্ছে আমাদের মূল ফোকাস। আমাদের মূলে হচ্ছে শব্দ শিক্ষা। তো আমি আরেকটা কথা এর মধ্যে দিয়ে বলি নেই, যেটা হচ্ছে যদি পাশ করার লাগে, পাশ করার জন্য যারা পড়বে তারা হচ্ছে কিছু রুলস বা নিয়ম ফলো করলে আশা করি পাশ করে যাওয়া। কিন্তু যদি তুমি জাপানিজ ভাষা সম্পর্কে ভালোভাবে আয়ত্ত করতে চাও, তাহলে তোমাকে শুধু নিয়ম বা কিছু রুলস, সামান্য কিছু রুলস নিয়ম ফলো করলে হবে না। তো আমরা সবকিছু আমাদেরকে মাথার ভিতরে রাখতে হবে, বলতে হবে, শিখতে হবে। তো আমরা দেখি, সামনে দেখি যে কুচিরা। কুচিরা মানে কি? এইদিকে বা এই জায়গা, এইদিকে বা এই জায়গা। আমরা যখন বলি এইদিকে, তাহলে তাহলে আমরা কি করি, একটা কোনো জায়গাকে
বা কোনো স্থানকে আমরা কি বলি, ওই জায়গাকে বা ওই স্থানকে আমরা বুঝাই। তো এটার অর্থ দুইটা, একটা হচ্ছে এই দিকে বা এই জায়গা। তারপর হচ্ছে সুচিরা। সুচিরা মানে কি, সেই দিকে, ওই দিকে, ওই জায়গা বা দ্বিতীয় ব্যক্তির কাছে। সুচিরা মানে সেই দিকে, ওই দিকে, ওই জায়গা, দ্বিতীয় ব্যক্তির কাছে। তো আমরা ওই যে এখানে পড়লাম আসুকো, সুকো মানে ওখানে, তোমার কাছে বা দ্বিতীয় ব্যক্তির কাছে। তো এটা কি, ওই জায়গার কথা বললাম। যে আমরা বলি না যে ধরো তোমার একটা বন্ধু চট্টগ্রামে থাকে, তোমার বাসা হচ্ছে ধরো কুমিল্লাতে, তখন যদি আমরা চন্দ্রনাথ পাহাড়ে যেতে চাই, তাহলে যে চট্টগ্রাম থাকে তার বাড়ির আশেপাশে, মানে কি তার ওই দিকে, মানে ওই তার ওই জায়গার কাছাকাছি কোনো একটা জায়গা। আচিরা। আচিরা মানে ওই দিকে বা ওই জায়গা। দুচিরা মানে কোন দিকে বা কোথায়। কিউসেটসু হচ্ছে শ্রেণীকক্ষ বা ক্লাসরুম। এখন আমরা তো জানি যে ক্লাসরুম অর্থ হচ্ছে কি শ্রেণীকক্ষ। তো জাপানিসে এটা কিউসেটসু হচ্ছে শ্রেণীকক্ষ, কিউসেটসু শ্রেণীকক্ষ। আর ক্যান্টিনকে কি বলে, শুকুদো। শুকুদো, শুকুদো, শুকুদো মানে হচ্ছে খাবার জায়গা বা ক্যান্টিন। জিমৌসু, জিমৌসু অর্থ হচ্ছে অফিস। অফিসকে কি বলে, জিমৌসু। জিমৌসু মানে অফিস। কাইগেশি তোৎসু, কাইগেশি তোৎসু তার মানে কি সমাবেশ কক্ষ বা মিটিং রুম। এটা কি, এখানে যে গোটা আছে এটা আমাদেরকে সব সময় মনে রাখতে হবে। কিউসেটসু ক্লাসরুম, শুকুদু খাবার জায়গায়, জিমুসু অফিস, কাইগেশি তোৎসু মিটিং বা সমাবেশ, যেখানে ওই যে গার্জিয়ানদেরকে বলো বা একটা কোম্পানির বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তৃতা বা যে কোনো জায়গায় একটা একটা রুম থাকে যেটাকে সমাবেশ কক্ষ বা মিটিং রুম বলা হয়। এটাকে জাপানিজ ভাষায় বলা হচ্ছে কাইগেশি তোৎসু। কাইগেশি তোৎসু মানে কি মিটিং বা সমাবেশ কক্ষ, মিটিং রুম বা সমাবেশ কক্ষ। আমরা যদি পরের পেজে যাই তাহলে আমরা দেখব যে তৎসুকুয়ে। তৎসুকুয়ে মানে হচ্ছে অভ্যর্থনা, ডেস্ক। রুবি, রুবি মানে করিডোর। হেয়া মানে কক্ষ বা রুম। তুইরে মানে হচ্ছে টয়লেট। আতে আড়াই মানে হচ্ছে বিশ্রামঘর। আতে আড়াই তুইরে টয়লেট, আতে আড়াই বিশ্রামঘর, তু বা টয়লেট বা বিশ্রামঘর। তুইরে এটা মানে হচ্ছে বোঝায় হচ্ছে বিশ্রামঘর। তো ওটার সাথে মানে ওরা এই যে বাথরুম বা এখন আগে তো আমাদের টয়লেট বা বাথরুম ওগুলো বাইরে ছিল, তো এখন বর্তমানে কি এটা কি ঘরের ভিতরেই। তো একসাথে এটাকে বোঝাতে তারা ব্যবহার করে হচ্ছে তুইরে। তুইরে মানে হচ্ছে টয়লেট বা বিশ্রাম ঘর। কাই, কাই অর্থ হচ্ছে তলা। আমরা যে বলি কত তলা, একতলা, দুইতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা, মানে এটাকে তারা বলে হচ্ছে কাই। কাই মানে কি তলা। কাইদান, কাইদান মানে হচ্ছে কি সিঁড়ি। এরেবেতা, এরেবেতা হচ্ছে এলিভেটর, লিফট। এসুকারেতা, এসুকারেতা হচ্ছে চলন্ত সিঁড়ি, যেটা যে শপিং মল বা মেট্রো স্টেশনে, ঢাকা মেট্রো স্টেশনে যেই সিঁড়িগুলো লাগানো আছে এটাকে কি বলে, চলন্ত সিঁড়ি। এটাকে জাপানিজ ভাষায় বলে এসুকারেতা। এটা জাপানিজরাই বাংলাদেশে তৈরি করে দিয়ে গেছে। কুনি, কুনি মানে হচ্ছে দেশ। যখন কোনো আমরা যখন দেশের দেশের নামের আগে আমরা দেখছি যে দেশের নামের পরে কি বোঝায়, দেশের নামের পরে কি বসলে কোন দেশই বোঝায়, জিন। জিন আমরা পড়ছিলাম গত অধ্যায়ে যে জিন মানে কি দেশের নাগরিকত্ব বোঝায়। আর কুনি, কুনি মানে হচ্ছে কি দেশ। কাইসা, কাইসা মানে কোম্পানি, কাইসা মানে কোম্পানি। উচি, উচি মানে বাড়ি। দেন ওনা, দেন ওনা মানে হচ্ছে টেলিফোন। কুৎসু, কুৎসু হচ্ছে জুতা। নেকুতাই, নেকুতাই মানে কি গলার টাই। আমরা যে যে অফিস অফিস আদালতে আমরা যে আইনজীবী বা অফিসারদের দেখতে পাই, তারা কি করে কোট শার্ট তারপরে কি পরে গলার টাই। ওই এই টাইকে বলা হয় কি নেকুতাই। নেকুতাই মানে কি
নেকুতাই মানে কি গলার টাই। তারপর হচ্ছে ওয়াইন। ওয়াইন হচ্ছে ওয়াইন ওয়াইনের কি জাপানিজ কি ওয়াইন। ওয়াইনের জাপানিজ কি ওয়াইন। উরিবা। উরিবা হচ্ছে ডিপার্টমেন্ট বা কাউন্টার। আমরা ওই যে কাউন্টারে যাই না, যেখানে টিকিট বা যেখানে সবকিছু কি করা যায়, সবকিছু তথ্য নেওয়া যায়, এবং বড় একটা প্ল্যাটফর্ম, যেটাকে বলা হয় ডিপার্টমেন্ট বা কাউন্টার। এটাকে কি বলে? উরিবা। উরিবা উরিবা মানে হচ্ছে ডিপার্টমেন্ট বা কাউন্টার। চিকা। চিকা হচ্ছে নিচতলা। তলাকে কি বলে? আমরা উপরে যদি দিই, চলাকে আমরা পড়ছি যে কাই হচ্ছে তলা, কাই হচ্ছে কি তলা, আর চিকা হচ্ছে নিচতলা। টোবাকো, যেটা কি টোবাকো অর্থ কি? তাবাকো অর্থ কি? তাবাকো জাপানিজ ভাষায় বলে কি তাবাকো। তাবাকো অর্থ হচ্ছে সিগারেট। নানগাই কোনতলা বা কয়তলা। নানগাই কোনতলা বা কয়তলা। এন, ইয়েন, 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 আমরা এটা সবাই জানি। ইয়েন বা ইয়েন এটা হচ্ছে কি জাপানিজ মুদ্রা। এটা আমরা সবাই জানি, কারণ জাপান যেহেতু যাব, ইয়েন সম্পর্কে আমরা সবাই ভালোভাবে কি আছে জানা আছে আমাদের। এরপরে আমরা যদি দেখি যে ইকুরা। ইকুরা মানে কত? 100। ইকুরা মানে কত? ইকুরা মানে কত? হাইয়েকু 100, সেন 1000, মান 10,000। সুমিমাসেন দয়া করে, যেটা জাপানিজরা সব সময় বলতে থাকে, সব সময় বলে, কিছু হলেই সুমিমাসেন, 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 মানে এভাবে সব জায়গায় বলে। মানে ওদের সাথে একটা ধাক্কা খাইছে, মানে যে ধাক্কা খাইছে ওনার বলার আগেই জাপানিজরা আগেই বলে থাকে সুমিমাসেন, সুমিমাসেন। হ্যাঁ, তো তারপর হচ্ছে দেউদাইমাস মানে কি দেশের ভদ্র বা সম্মানজনক রূপ। তারপরে কি মিসেতে কোদাসাই, দয়া করে দেখান। ওই যে আমরা শপিং মলে বা যে কোনো জায়গায় যাওয়ার পরে আমাদের একটা জিনিস পছন্দ হলে যদি এটা আমরা হাতের নাগালে না থাকে, তাহলে আমরা দোকানদারকে কি বলি যে দয়া করে এটা দেখান। তো এটাকে জাপানিজ ভাষায় বলে মিসেতে কোদাসাই, মিসেতে কোদাসাই। যা, যা মানে হচ্ছে ভালো বা তারপরে বা এক্ষেত্রে। কোদাসাই, কোদাসাই মানে আমাকে দেন বা দয়া করে। কোদাসাই মানে আমাকে দেন বা দয়া করে। শিন ওসাকা, ওসাকার একটা স্টেশনের নাম হচ্ছে কি শিন ওসাকা। আর ইতালিকে জাপানিজ ভাষায় বলে কি শিন ওসাকা। ওসাকার একটা কি স্টেশনের নাম। ইতালিকে কি বলে? ইতালি, ইতারিয়া। ইতালিকে কি বলে? ইতারিয়া, ইতারিয়া, ইতারিয়া মানে কি ইতালি। সুইসু, সুইসু অর্থ কি সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডকে জাপানিজরা কি বলে? সুইসু। সুইসু জিন মানে কি? জিন কি বোঝায়? নাগরিকত্ব বোঝায়। তো সুইসু জিন মানে সুইজারল্যান্ডের নাগরিক। ইতারিয়া জিন ইতালির নাগরিক। তো আমরা আগে শিখছি, এখন আমাদের কাছে যদি আমরা আস্তে আস্তে সামনে যাই তাহলে এটার বুঝতে পারবো, এবং আমাদেরকে মনে রাখা কি জরুরি এখন মনে হয় এই দুইটার মাধ্যমে কিছুটা বোঝা গেছে। এখন এটা আমি লিখে রেখেছি, কারণ আহ, আমরা যখন আমরা যখন আমাদেরকে লিসেনিং শোনানো হয় বা লিসেনিং প্র্যাকটিস করা হয়, তখন মাঝে মধ্যে দুই একটা ওয়ার্ড N4 থেকে চলে আসে বা N5-এ নাই, এরকম দুই একটা ওয়ার্ড চলে আসে। তো আমরা যখন ওই ওয়ার্ডটা না জানি, তাহলে আমাদের ওই যে শব্দটা আছে ওই শব্দটা সম্পর্কেও আমরা বেশি একটা মানে জানি না, বা ওই সম্পর্কে আমরা কিছু বুঝতে পারি না, পরে আমাদের উত্তরটা দেওয়া হয় না। তো ওই জায়গা থেকে আমি আরেকটা শব্দ এই জায়গায় এটার সাথে অ্যাড করে দিয়েছি, যেটা কি ওদেয়ারাই। ওদেয়ারাই কি রেস্টরুম। আমরা ওদেয়ারাই শব্দ রেস্টরুম এটা মনে রাখবো সবসময়। উদয়ারাই মানে হচ্ছে রেস্টরুম। তো আমরা আজকে আমাদের ভোকাবুলারি এখানে যেগুলো আছে আমরা সবগুলা সুন্দর করে পড়বো, এবং আমাদেরকে যাতে ভোকাবুলারি গুলো মনে থাকে সেরকম ভাবে আমরা চেষ্টা করবো বা পড়বো। যেহেতু এখানে আবার বাংলা উচ্চারণ দেওয়া আছে, আমি তোমাদের সুবিধা অনুযায়ী, যাতে তোমাদের সুবিধা হয় সেই চিন্তা করে আমি বোর্ডে লিখিনি, আমি আগেও বলছি, তো আমি বই থেকে দিয়ে দিছি সরাসরি। তো তোমরা এই জায়গা থেকে পড়লে আশা করি যে আহ, ওইটার মতোই ভালো করে বুঝতে পারবে এবং মনে রাখতে পারবে, এবং সামনে আস্তে আস্তে আমরা আরো কিছু জানবো। তো আজকের এই ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।